সামনে একটা পটেটো চিপসের অ্যাড দেখতে পাচ্ছেন, যেটাতে রণবীর সিং আছে। এই অ্যাডটা হয়তো আপনারা অনেক আগে দেখেছেন, কিন্তু এই অ্যাডের মধ্যে একটা মোটিভেশন আছে যেটা বর্তমান যুগের সাথে পারফেক্টলি ম্যাচ করে যায়, আর এটা থেকে একটা দারুণ জিনিস শেখার আছে। তো এখানে রণবীর সিং চিপস ব্র্যান্ডের প্রমোটার। তো রণবীর সিং যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তখন কিছু পটেটো সেখানে দেখতে পায়। এবার আপনি এই পটেটোগুলোকে আমাদের সমাজের কিছু মানুষের মতন ধরে নেন, কিন্তু রণবীর সিং এর দরকার ছিল সুন্দর সুন্দর পটেটোর, কিন্তু এখানে যে পটেটোগুলো ছিল সেগুলো অতটা ভালো ছিল না। তখন রণবীর সিং একটা ট্রিক ইউজ করে ওই পটেটোগুলোকে ম্যানিপুলেট করার জন্য, এবং রণবীর সিং এর ব্রিফকেসে যে পয়সাগুলো থাকে সেগুলো সব পড়ে যায়, এবং সেই খারাপ পটেটোগুলো তখন ছুটে আসে তার সেই পয়সাগুলো চুরি করার জন্য। কিন্তু সেখানে একটি ভালো পটেটো এসে রণবীর সিংকে বাঁচায় এবং খারাপ পটেটোগুলোকে সেখান থেকে হাঁটিয়ে দেয়। তখন রণবীর সিং ওই পটেটোটাকে হাতে তুলে নেয় এবং সেটাকে অ্যাওয়ার্ড দেয়, এবং পটেটোটাও খুব খুশি হয়। কিন্তু পরবর্তীকালে রণবীর সিং সেই পটেটোটাকেই কুচি কুচি করে চিপস বানিয়ে দেয়। তাহলে পটেটোটা ভালো কাজ করে পেলোটা কি? আমাদের সাথে প্রতিনিয়ত এই কাজটাই হয়। আমরা যখন কোনো ব্যক্তির উপকার করি, প্রথম সে আমাদের সাথে খুব ভালো ব্যবহার করে, তারপরে আমাদের এই ভালো ব্যবহারটাকে তারা আস্তে আস্তে ইউজ করতে শুরু করে, এবং যখন ইউজ করা হয়ে যায় তখন আর আমাদের তার জীবনে কোনো গুরুত্বই থাকে না। তো এখান থেকে আমরা কি শিখলাম? কোনো মানুষের উপকার করা ভালো, কিন্তু এতটাও উপকার করতে যাবেন না যেখানে আপনার কোনো মূল্য থাকবে না।